কলমি শাক আর মাছের ডিম দিয়ে যে এত টেস্টি রেসিপি হয় না খেলে জানতেই পারতাম না। নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি কলমি শাক আর মাছের ডিম দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এক আটি কলমি শাক ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে জলটা ঝুড়ির মধ্যে ঝরতে দিয়েছি। এবার একটা চপারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, কয়েক টুকরো আদা, রসুন। এবার এই সব কিছুকে খুব ভালো করে চপ করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। সব কিছু খুব ভালো করে চপ করে নিয়েছি। আর এখানে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর তার সাথে দেব পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে ডিমটাকে চটকে চটকে মেখে নিতে হবে। আর ডিমটাকে যখন পুরোপুরি মাখা হয়ে যাবে তখন দেখবেন এই রকম একটা বড়ির মতো অংশ উঠে আসছে, ওইটা ফেলে দিতে হবে। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব চপ করে রাখা সবজিগুলো। এবার এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দেখতে ভালো লাগার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু রান্না করে নিতে হবে। মিনিট 5 মতো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে মেখে রাখা ডিমটাকে বেশ একটুখানি 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আর যখন দেখবেন ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে তখন দিয়ে দেবো ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কলমি শাকটা। আর এইভাবে বাড়িতে বানাবেন, গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। কলমি শাকটা দিয়ে এবার ভালো করে সব কিছু নেড়ে চেড়ে রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিতে হবে। এবার অল্প হাতে করে একটু এইভাবে জল দিয়ে নেব। আর জল দিয়ে শাক আর মাছের ডিম ভালো করে নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। আবারও একটু সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি চাপা ঢাকা দিয়ে দেবো। এইভাবে 5 থেকে 6 বার চাপা ঢাকা দিয়ে এই রান্নাটা কিন্তু করে নিতে হবে। দেখুন বারে বারে চাপা ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর শাকটা কিন্তু আগের থেকে পরিমাণে অনেকটাই কমে এসছে। আবারও আমি চাপা ঢাকা দিয়ে দেবো। আর এইভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন এখন কিন্তু শাক আগের থেকে পরিমাণে অনেকটাই কমে গেছে। আর আগের থেকে কিন্তু এখন অনেকটা কাদা কাদা নরম মতো হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ঠিক যখন ওই রকম কাদা কাদা হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। আর তারপরে গরম ভাতের সাথে লেবু, কাঁচা লঙ্কার সাথে মেখে একবার ভাতটা মুখে তুলে দেখুন তো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।